এবার বিএনপি ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। রমজান মাস জুড়ে সাংগঠনিক কর্মচা চালাবে বিএনপির এর সঙ্গ সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জোরালো করবে দলটি। একই সঙ্গে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে দলটির অবস্থান পুনর্ব্যক্ত করবে। আর এ নিয়ে জনমত গড়ে তোলার কাজটি এগিয়ে নেবে বিএনপি। পাশাপাশি দলের সাংগঠনিক বিভিন্ন ইউনিটের পুনর্গঠনের প্রক্রিয়া পুরোদমে চালানোর নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে। প্রতি বছরের মতো এবারও রোজার প্রথম দিন রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি। জানতে চাইলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দেশের রূপান্তরকে বলেন, কেন্দ্রসহ তৃণমূলে ইফতার পার্টি করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। পাশাপাশি সভা ও সেমিনারের আয়োজন করা হবে। এর মধ্যে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়ার বিরোধিতা করা হবে। কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র সৃষ্টি না করতে পারে সেদিকেও নেতাকর্মীদের সতর্কতা দৃষ্টি নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করা ছাড়া 6 রমজানে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিএনপির পক্ষ থেকে দিনক্ষণ ঠিক করে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এইসব কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এর পাশাপাশি ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি প্রতিটি থানাভিত্তিক ইফতার পার্টি আয়োজন করা হবে। মহানগর উত্তর তাদের ইফতার পার্টির কর্মশালা 2 মার্চের বাংলানগর থানার মাধ্যমে শুরু করা হবে। 17 মার্চ ক্যান্টনমেন্ট থানায় কর্মশালা ও ইফতার পার্টির মাধ্যমে 26টি প্রোগ্রাম শেষ করবে। বিএনপির নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাস আগে দলের বর্ধিত সভায় হওয়া কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পেয়েছেন। ফলে বিএনপি সাংগঠনিক তৎপরতা ও সম্ভাবনা প্রার্থীদের করণীয় রমজান মাসে এই সময় আরও পরিষ্কার হবে। তারা বলছেন, এই সময় মাঠে বড় ধরনের সভা সমাবেশ না থাকলেও মাস জুড়ে নানা কর্মসূচিতে তৎপরতা থাকবে তারা। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হওয়ার তৈরি হবে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে এমন সম্ভাবনা করতেছে তারা। এবং প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাবেন। মাস জুড়ে চলবে সাংগঠনিক মহড়া। জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে বিএনপি তাদের সাংগঠনিক ইউনিটগুলোতে নতুন কমিটি করতে যাচ্ছে। এই সময় যেহেতু মাঠে রাজনীতি কম থাকবে, কোনো দুর্বলতা থাকলে তা দূর করার প্রক্রিয়া চালাবে। স্থানীয় কমিটির সিনিয়র এক সদস্য জানান, রমজান মাসে সবাই রোজা রাখবেন, রাতে ইবাদত বন্দেগী করবেন, তাই মাঠে কর্মসূচি কম রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে গত 17 বছর বিএনপি ইফতার পার্টিগুলো ঠিকভাবে করতে পারেনি। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নানাভাবে এইসব অনুষ্ঠান করা হয়েছে।